ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাকওয়ার দিক দিয়া ইয়ানে পরহেজগারির দিক দিয়া জান যত উন্নত হইবা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি অত গ্রহণযোগ্য হইবা। সুবহানাল্লাহ। বলে আপনি চৌধুরী সাহেব, আপনি সৈয়দ সাহেব আর ব্যস্ত যাইবা গীতা আশা করেন না জানি মাত বুঝা গেছে। শাহ সৈয়দ মুঘল ফাটান ইলা আল্লাহ একেবারে ব্যস্ত দিত নাই। আপনি জমিদার, আল্লাহ আপনার ব্যস্ত দিতা নাই। আপনি 10 ফুয়ার মালিক, কিয়ামতের দিন আপনি ফুয়াইন দিয়া ছুটি যাইবা। ইলা আশা করেন না জানি আমার আল্লাহ কইন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন লা ইয়ানফাউ মাল, কোন মানুষের মাল দৌলতে কোন নফা পৌঁছাইতো নাই, ওয়ালা বানুন আর আওলাদে কোনো ফায়দা দিতে পারতো নাই, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় একমাত্র বিনয় অন্তর যার, একমাত্র আল্লাহরে রাজি আর খুশি করার লাগি যার অন্তর দে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা ঝুঁকাইয়া রাখছে, সেই দিন ও দিন আল্লাহরেও আল্লাহ সাহায্য করবা। এজন্য রাসূলুল্লাহ ফরমায় ইয়াউমা লা ইয়ানজিরু ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সাওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। কাল কিয়ামতের দিন আল্লাহ কোন মানুষের সৌন্দর্য বাই লক্ষ্য করতো নাই, কোন মানুষের আপনার আল্লাহ সুরতর বাই লক্ষ্য করতো নাই, কোন মানুষের আমলের দিকে আল্লাহ লক্ষ্য করতো নাই। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনে মানুষের দিল আর নিয়তর বাই দিয়ে আল্লাহ লক্ষ্য করবে। এজন্য আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতগণ, তোমাদের দেহের মধ্যে একটুমা মাংস আছে, একটুমা গোশত আছে, যে গোশতর টুমা যদি ভালো হয় তাহলে তোমার দেহ যেটা আছে ওটা ভালো হয়ে যাইব গিয়া। সেই মাংস ভিন্ন খারাপ যদি হয় তাহলে গোটা শরীর বা দেহ যেটা এটা খারাপ হয়ে যাইব। হাদিসের ইবারত ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা আল্লাহর নবী ফরমায়, এই যে মাংসের টুমা দেখান তোমার আমার শরীর শুদ্ধ হইলে আস্থা শরীর শুদ্ধ, নষ্ট হইলে আস্থা শরীরের ডিউটি এবং শরীর নষ্ট। সাহাবায়ে কেরাম নবীজি ফরমায় সাবধান, এই মাংসের টুমার নাম হইল তোমার তানদিল। এর লাগে মানুষে কই নেনি বলে বললার মুখ বাদ হইতে পারে দিলওয়ালা, কিতা কই মানে কইনানি মুখ বাদ হইলে দিলওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন দিল যে গুগু চায়, কিতা চায় মাতিবা তোরা দিল চায়। আপনারা ইনো বইছই না, আপনার দিলের বাইরে আল্লাহ লক্ষ্য করব, কেনে বইছইন বাইরে কথাটা লক্ষ্য করিও। মুহূর্ত সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বন্দারে বেহেশত দে, আর মুহূর্ত সময়ের মধ্যে আল্লাহ দুজখ দিতে পারে। আল্লাহ নবীর উম্মতেরা এক বেশ্য বিটি আপনার কুয়ার মধ্যে স্নান করিয়া, আর হাদিসে বর্ণিত, আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর আপনার মরণাপন্ন। সেই কুকুরটা কিন্তু জল পিপাসী, জল পানের জন্য এমন আপনার জিহ্বা বাহির হয়ে গেছে গিয়া। মরণের সময় যে কোনো প্রাণীর জলের প্রয়োজন হয়, আল্লাহর বন্দী কাপড় চিপিয়া আপনার জল পান করায়, আর এই কুকুরে দোয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় এই কুকুরের দোয়ার বিনিময়ে এই বন্দিরে বেহেশতের মধ্যে জায়গা দিলে। সুবহানাল্লাহ। তো চান্সে মানুষ মালামাল হয় নারী মাতো না তোলা ৮-১২ আর বইয়া ১৩ বাইরে বন্ধুরে লক্ষ্য করো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে
এই জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এইভাবে আজকের যে নগদগ্রামের আপনার যুবক যারা এরা এই খোলা ময়দানের মাঝে খোলা মাঠের মাঝে আজকে ওয়াজের আয়োজন করছেন ইলে আমরা রাত ওয়াজটা কি যাইতে সময় এবং আসতে সময় আইতে সময় আমরা অনেক জায়গা দেখি খুব ভালোভাবে লাইটিং করা করিমগঞ্জ যাইতে আইতে ভাবা যায় এক নাইট খেলার ব্যবস্থা করা হয়েছে এখানে আমার ড্রাইভার সাহেব কইছেন হুজুর এখানে আপনার ফার্স্ট প্রাইজ কিতা এই পালসার না কিতা ও আমার বেটা খুব ভালো জানে ফার্স্ট প্রাইজ পালসার আর সেকেন্ড প্রাইজ বিলে আরো কিতা ওলা কিতা স্কুটি না কিতা আর যাই হোক ইয়া মালিক কত যে মানুষ দেখা যায় আর আমি দেখিয়া আমি স্টেঞ্জ যে বোঝা যায় যে অত মানুষ যে বাড়িয়ে করে জায়গা দিছে না এরা সারা মানে খেলা প্রেমী নেন মাতিবা তোরা এরা খেলা প্রেমী নেন ইনো যদি খেলা হইতো এর চাইতে বেশি মানুষ হইলাও না আপনার ধারণা আমার ধারণা ওলা ঠিক নেন কিন্তু ইনো যারা এরা কিন্তু আল্লাহর কাছে কামিয়াব এরা আল্লাহর কাছে মাতো না তোলা কামিয়াব হাসানা মিশা আল্লাহর নবীর উম্মতেরা এই এলাকার বাইতে এই যে বিশাল যে মাঠ যেটা আছে নগদগ্রামের মাঠ এই জায়গাতে আপনার এয়ারপোর্টের মতো গাড়ি দৌড়াইলে আপনার গাড়ির রান যেটা এটা শেষ হইতো না কিন্তু এই জায়গা যদি তারা চাইতো তাহলে আপনার বৃহৎ প্রকৃতির একটা খেলার আয়োজন করতে পারতো আল্লাহর নবীর উম্মতের মধ্যে এই অঞ্চলের যুবক ভাই বন্ধু যারা যেমন আমার ইমরান সাহেব অগয়রা তিনির সঙ্গ সাথী যারা এর নাম জানি না এই বাইদের অন্তরের মাঝে আল্লাহর ডর আছে আল্লাহর ভয় আছে আল্লাহ রব্বুল আলামিনে এরারে দিয়া দিনর কাম করাইলো আর আল্লাহ রব্বুল আলামিনে যদি চাইতো তাহলে দিনর বিরুদ্ধাচরণ কর্মের মধ্যেও তারা লিপ্ত করতে পারত আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি টিফর মাঝে মানুষের দিল আল্লাহ চাইলে পারতা না কইছেন মাতা না তো পারতা না হাজিরিনে কেরাম এই ওয়াজ করাইতে গিয়ে মানুষের কাছ থেকে তারা সাদা লইছেন না মাতো না এই সাদা যেটা লইছেন তারা খাওয়ার লাগি নাই দিন ইসলামের স্বার্থে লইছেন আল্লাহর নবীর উম্মতেরা কাল কিয়ামতের দিন এই রাস্তার মধ্যে যারা খয়রাত করে এবং যারা এই খয়রাতরে সংগ্রহ করে দিন বাঁচানির লাগি উভয়রে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে মর্যাদা সম্পন্ন বানাইয়া তুলিব হাদিস শরীফে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ যারা নিঃস্বার্থে ভিক্ষা করে ইলাও আপনারা সৈন্যানি ভিখারি মানুষের কাছ থেকে সাদা সংগ্রহ করে ভিক্ষা লয় কিন্তু নিজে আত্মসাৎ করে যেটা কিন্তু আপনার উপার্জনের এক পদ্ধতি তার মাঝে ইলা আছে না আল্লাহর নবী নিষেধ করেন হে আমার উম্মতগণ এই জাতীয় কর্মে তুমি তেন লিপ্ত হইও না আবার কিন্তু দিন বাঁচানির লাগিয়া দিন ইসলাম রে আপনি ফয়লানির লাগিয়া দিন ইসলাম রে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত আছে তার মধ্যে রৌনক বৃদ্ধির লাগিয়া যেমন আপনি সাদা করছেন যেমন মসজিদের স্বার্থে মাদ্রাসার স্বার্থে ওয়াজের স্বার্থে এই যে সাদা যেটা এটা আর হিটায় কত ব্যবধান আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবী ফরমায়েন যারা আপনার নিঃস্বার্থে ভিক্ষা করে এরা কিয়ামতের দিন মানুষের সামনে এমন এক উপায়ে তারা আপনার হাজির হইব সাহাবায়ে কেরামে আরজ করেন তিরমিজি শরীফের বর্ণনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বিষয়টা যদি ঘৃণিত এই বিষয়টা যদি নিষিদ্ধ তাহলে আমরা রে আপনি কোকয়া আল্লাহর হাবিবে ফরমাইন হে আমার সাহাবায়ে কেরামগণ কাল কিয়ামতের দিন এই দুনিয়ার লালায়িত ভিখারি যারা এরা কিন্তু কঙ্কাল হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াইব জোরে কইন নাউযুবিল্লাহ কঙ্কাল দেখলে মানে ডরায় না খালি কিতা থাকে হাড্ডি গুড্ডি থাকে সামলাও থাকে না বলে না আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালামে ফরমায়েন মানুষে দেখিয়া ভয় পাইব আল্লাহর কাছে জিজ্ঞাসা করব এরা খারা বলে এরা হইল ও মানুষ তারা দুনিয়ার মধ্যে ভিক্ষা করত এর লাগি ভিক্ষাটা শরীয়তে আপনার সাব্যস্ত করছে না
আপনার ঘরের মধ্যে এক ওয়াক্তর খানি থাকলে আপনি ভিক্ষা করতে পারেন না। আমরার মধ্যে ইলা কোনো মানুষ আছে ঈদের দিন পর্যন্ত ভিক্ষা বাদ দেয় না, ঠিক না? ঈদগাত গিয়া আপনার হারাদর গিয়া বুয়াত বেটাইন বেটিন কোনো আপনার বিক হইতো। আল্লাহর বান্দায় গয়রতর কারণে আপনার কিতা করলো, নামাজটা কি বাইরেতে বিক দিল, নামাজও হামাইতে বিক দিল। কমপক্ষে এই ফকিরের কমন সেন্স থাকা দরকার যে আমি ঈদের দিন ভিক্ষা করতাম, ঈদটা তো খালি আপনার দনির লাগি নাই, ঈদ তো গরিবর লাগি। তুমি ভিক্ষা টিক্ষা না করার লাগি এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে দনিরে কিতা করছেন, ফিতরার ব্যবস্থা করাইয়া দিছেন। হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ ফরমান লিসাইমে ফরহাতান, রোজাদারের জন্য হইল কি দুইটা খুশি। কয়টা খুশি? মাতিবা তোলা দুইটা খুশি। আল্লাহর হাবিবে ফরমাইন লিসাইমে ফরহাতান, এক নম্বর হইয়া থাকলো কি ইনদা ফিতরিহি, এই ফিতরিহির মধ্যে দুইটা ব্যাখ্যা। একটা হইয়া থাকলো রোজাদারের খুশির মাঝে রোজা ধরিয়া সে ইফতার করব, এটা বড় আনন্দময় একটা তার আপনার রোজার খুশি, ঠিক না? ইফতারের আগে আমরা অপেক্ষা করি না, ইফতারের সময়ই তো আর ইফতার করতাম। আচ্ছা, আপনি শাক ভাতা, আপনি আপনার আলু মাখা, এই খিচুড়ি, বড়া, সানা ওলা খাবারে স্বাভাবিক স্বাভাবিক, এটা তো এমন বালা খাদ্য নাই। বালা কইতে আরি যাই দাঁড়ি অত যেমন আরি খুব খাদ্যর বস্তুর মাঝে আর যেমন উন্নত খাদ্য নাই, কিন্তু ইগুন্তর লাগি মানুষের কত উমেদ আর আশা থাকে। কিন্তু আপনারা যদি হরিণর হলিঞ্জা দেওয়া হয় উরুজাত কিলা মজা লাগবো নি? মাথো না তো লাগবো না। ও রোজা ধরিয়া আপনার ও ওটা দিয়ে ইফতার করতে সময় কত একটা খুশি আর কত একটা ভক্তি লাগে না? আল্লাহর হাবিবে ফরমাইন লিসাইমে ফরহাতান, রোজাদারের লাগি দুইটা খুশি। একটা খুশি হইয়া থাকলো ইনদা ফিতরিহি, তার লাগি ইফতার। আর আরো একটা ই ফিতরিহির মাঝে ব্যাখ্যা, অর্থাৎ রোজাদারে রোজা ধরে আর তার অন্তর রাখে কিতা যে রোজার অবশেষে ফিতরা আদায় করবো, খারে দিত ফিতরাটা। ও যে ঈদের দিন বুয়াত থাকে মাত খেয়াল করতেন। এর লাগি নবীজির উম্মত হল তোমার এই ঈদের খুশির মাঝে দুনিয়া শরীক করলো, তোমার ফিতরা দিল, শুধু ফিতরা দিল না, আরো টাকা দিল। দিন কি দিন না? অনেক ধনী আছে যারা আপনার কিতা করে তেল ময়দা আটা সাবন ওটা দে কি দে না মাতি না তুলা। আল্লাহ নবীর উম্মত তোমার লাগে কমন সেন্স রাখা দরকার। এই দিন সম্পর্কে তুমি বিখ্যাত না যাওয়া খান ভালো না নে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত একদিন গিয়ে একজন ব্যক্তি সওয়াল করে, ইয়া রাসূলুল্লাহ আমারে ভিক্ষা দেন। আল্লাহর হাবিবে ফরমাইন, ও ফলনারে তোমারে আমি ভিক্ষা দিতাম, অবশ্য দিয়া দিব, তবে খোসেন দেখি তোমার ঘরের মধ্যে কোনো সম্পদ আছে নি? আল্লাহর হাবিব হুজুর আকা আলাইহিস সালাম রে এই ব্যক্তি ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কোনো সম্পদ নাই, মাত্র একটা বাটি আছে, এই বাটি ভিন্ন আর কোনো দৌলত নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, তাহলে এই বাটিটা নিয়ে তুমি আমার খেদমতে আসো। বাটি নিয়ে রাসূলুল্লাহর খেদমতে যাওয়া হাদিস শরীফে বর্ণিত। আল্লাহর হাবিবেও বাটিটা ওলাতর মধ্যে নয়। আর সাহাবায়ে কেরাম হল দেখেন, তুমি তেন এক কাম করো, এই বাটিটাকে আমার আত্মাকে কিনিয়ে নিতে চাও, জাইন বেশি দাম দিবা, এখানে আমি দিয়া দিব। আমরা ভাই একটা মাসলা খেয়াল করিও, ব্যবসার নিয়ম হইল কি দামের উপর দাম হইতা না। আমি একটা গরু মাতিয়ার, আমি একটা ছাগল মাতিয়ার, আমি এক কাটা জমিন মাতিয়ার, মাঠটা খেয়াল করিও, এই জমিনের দাম দর আমার চলের। আপনি গিয়া ইনো আমাইয়া গিয়া খল্লা হারাইয়া জমিনের দাম বাড়াইতা না। ই ছাগল মাথা অবস্থাতে আপনি দাম বাড়াইতা না, ইগু আপনার শরীয়তের নিয়ম নাই, ইদু ইসলামর কানুন নাই। ইসলামর কানুন হইল আমি মাতিয়া যদি শেষ করিলাই বেটাই আমার কাছে বিক্রি করে না, যদি বিচারটা অসমাপ্ত থাকে তাহলে আপনি আমার তাকি ডাবল দাম দিয়ে কিনতে পারেন, কোনো আপত্তি নাই। আমি গিয়া বেটার ছাগল দাম করি আর কইয়ার ইগু আমার পছন্দ হইছে, বেশিটা কত বেটা কইতরা ইগু ৫,০০০ টাকা বেশিতাম, আমি কইলাম ৪,০০০। মাত বুঝবা, আমি কইলাম ৪,০০০, আপনি দাঁড়ো গিয়া কইতরা আমি ৪৫০০ দিন। ইলে আমরা কাছে আছে না, আমি কত দিব? আপনার পছন্দ হইতে পারে, আপনি ৪৫০০ কইতে পারেন না, এগুলো কিন্তু শরীয়তের রায় নাই, আইন নাই, কানুন নাই। আমি মাত কথা শেষ করিয়া, যদি মালিকে আমার কাছে বিক্রি করেন না, আমি মালিকরে যদি ফুসাইয়া কিনতে পারি না,
আমি শোনার পরে আপনি দাম বাড়াইয়া এগু 5,000 দিল কোন আপত্তি নেই, এগু শরীয়তে চায়। এখন জিকাইয়ার আল্লাহর হবিবর আতর মাঝে বাটি, ই বাটি একজনে দাম হইলে আর একজনে বাড়া লাগবো, ইগু আপনার কিলা শরীয়ত যাই যাইল। ও দিন থাকি ও মাসলাটা আমরার মধ্যে আইলো। অর্থাৎ ইসলামের ফায়দার ক্ষেত্রে যদি ইলা কোনো আপনার দৌলতর উপরে দামের উপরে দাম হওয়া হয়, আর এই যে মূল্য যেটা এটা যদি ইসলামের কাজে লাগে, তাহলে কিন্তু দামের উপরে দাম হওয়া যাই যাচ্ছে। ও গিয়া দেখা যায় কোন কোন জায়গাত মসজিদ ও চান্দা দিন, মানে ফান দেন, কোন জায়গাত আপনার লাউ দেন, শিম দিন, দিন নিনা দিন না, এগুলা আপনার সকালবেলা ডাক হয়। বেশিরভাগ করিমগঞ্জ এলাকার মধ্যে এই প্রথা আছে। আমারে ওয়াজর ফরর দিন কোন এক বাড়িত আমি রইছি সকাল 8-9টা পর্যন্ত। আমারে কইলা হুজুর আমি আপনারে খাবাইতাম করি সকলগু কিনে আনছি 1500 টাকা দিয়ে। কত দিয়া? 1500 টাকা দিয়ে। আমি কইলাম এটা কিতা কই, এতো আমার ই বিবেক আসলো না। আমি কইলাম সকলগু 1500 টাকাই বেটা, এটা কিতা কই, এগুলোর ভিতরে শুনাও না বড়া বলে যে না এগুলো ডাকও 1500 গেছে। ও আমি আবো বুঝি না মাঠটা, বাদে বুঝ পাইলাম যে ইগু সফল ফয়লা একজনে 50 কইছে, বাদে আরো একজনে 55 বা 100 কইছে। কথা করি করি আর 1500 পর্যন্ত তাই যাইতে পারছেন, তাই পাইছো। ওলা আপনার একটা প্রথা আছে, জায়গায় জায়গায় আছে, আছে না জানা আছে না আপনারা? যে ই যে টাকা যে 1500 এগু মসজিদে পাইলো না, ইসলামের লাভ হইছে না। এইভাবে যদি হয় তাহলে আপনি দামের উপরে দাম হইতে পারেন, নতুবা এর আরেক নাম হইয়া থাকলো কি দলালি। দলালি, এই দলালি যেটা এটা শরীয়তে জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন দেখাইয়া দেন, ও বাটিটা ওলা তো লই না, লোয়ার বাদে ফেনকে কিনি তাই। একজন সাহাবীর দাম হয়, আর দাম হওয়ার পরে দেখা যায় অন্য সাহাবী আরো দাম হয়। এভাবে কম্পিটিশন আরম্ভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান হুজুরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাদের মধ্যে 3 নম্বর খলিফা যান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী সাহাবী কে আসলানা, তাই সবচাইতে বৃদ্ধি মূল্য দাম হইলে কিনিলেইলা। তাই কিনার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকি কিনিয়া মালটা টানা তো গেল গি। যাওয়ার পরে তাই মুস্কি আসি দিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমার উদ্দেশ্য আসলো আপনার সোয়া বাটিটা আমি কিনতাম, আমি অবশ্য কিনে লইছি, আর আমি উসমানে ওগো আপনার কাছে আবার দিলাইলাম। হুকনা সুবহানাল্লাহ। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলার একটা মাত খেয়াল করো। আমরা কোন সময় কোন মানুষের কোন জিনিস দেইনি না, দেই না মাতিবা তোলা, দেইনি না, দেই না। এর লাগে আপনি বুঝি শুনি কাম করবা। সাপোজ ইলা আমরার কোন জায়গা তো বেয়াদবি মাফ দিবা। ওয়াজর দাওয়াত যেমন ধরি নেন, এক আলিমরে দিলা, এক আলিমরে ওয়াজর দাওয়াত দিলা, জিকাইয়ার দিতে সময় বুঝি শুনি দিছো নানি, দিতে সময় বুঝি শুনি দিছো নানি, ইলা হয় নানি, দিতে সময় বুঝি শুনি দিতা দিলা, দাওয়াত দিলা, ইলা দেওয়ার বাদে দেখা যায় তোমার জেলাও কোনো একটা অসুবিধা হইছে। এখন এমন এক বাঞ্চালোর মাত আরম্ভ করলায়, মাত আরম্ভ করিয়া বেটারে খরা কিতা বলে এইবার অনিবার্য কারণে আমরার কমিটি ভাঙ্গিয়া এইবার ওয়াজ ক্যান্সেল হয়ে গেছে গিয়া। যেদিন দাওয়াত দিলাই এদিন দিতে সময় এখান বুঝলাই নানি, বাদে মিছা মাতি তাই ইজাত ওয়াজ করারা মৃত্যুক তাকি তো না করানি পারলা না। এখানে আমি ওয়াইজর হককে মাতিছি, ইলা নাই আমার লগে আপনারা খরচইন, ইলাও নাই। আর ইলা খরতায় নাই করি মানে ওখান হইয়ার, আর ইলা খতরা নাও না, ইলা বেজান আছে। আল্লাহ নবীর উম্মত হল, তাহলে বোঝা গেল দাওয়াত দিছই। দাওয়াত যখন দিলাম আটটা খেয়াল করে, দাওয়াত দেওয়ার 15 দিন বাদে তাই কিতা খতরা না খতরা ই বেটাই না ওয়াদা দিছে, ওয়াদা দেওয়ার কারণে 15 দিনের ভিতরে আর 15 জায়গা তাকি আপনার প্রস্তাব দিছেন দাওয়াতর লাগি, হিন দাওয়াত রাখা করিয়াই বেটায় না করছে, ইলা ওই নিনা না। আর বাদে যখন না করলো বেটায় ফস্তার এই সময় ও যে আকাশ যেটা এটাই আপনার উপরে একটা বদদুয়া পড়ে গেল গিয়া। অর্থাৎ একজন মানুষের একটা জিনিস দিলাই আর দিয়া আপনি ফিরাইয়া আনলাই, ওলা একটা বিষয়ের মোতাবিক হয়ে গেছে নানি মাঠটা। মাত বুঝাইতাম পারছি নি সাহাবকল, ওলা হয়ে গেছে নানি। একজন মানুষের কোনো একটা জিনিস দিলাই আর দিয়া ফিরাইয়া আনলাই না, তাই ইচ্ছা করে দিছই মাতো না, ইনো ইচ্ছা করি বেটা কইছেন নি আমি আইতাম নাই, ইচ্ছা করি নাই তো তুমি ইনো ভাষা দান্দা করছো, ইলা বেজান 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 রিপোর্ট আছে।
তো হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা আমার প্রসঙ্গে আইছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা, বাটি হোক আপনার কিতা করলা, আবার নবীজির আতর মাঝে দিলে লাতাইন তো সহিচ্ছায় দিছেন, নবীজি আনছেন না। আল্লাহর হাবিব ফরমায় এইভাবে কোন জিনিস কোন মানুষের যদি তুমি দান করো আর পরবর্তীতে গো আপনি ফিরাইয়া আনিও না। তাই যদি ইচ্ছা করি দেন যদি, আর আপনি যদি সংজয় স্বতন্ত্র মাত আপনি দিয়া আপনার ইচ্ছায় আপনি ফিরাইয়া আনিও না। যদি আপনি ফিরাইয়া লইয়া ফেরত এখনটা দিয়া, তাহলে গুইয়াকে একটা বিল্লিয়ে বমি করিয়া বমি খাওয়া যে ঘৃণিত, ওলা এই কর্মটা মানব সমাজের মাঝে ওলা ঘৃণিত। নাউযুবিল্লাহ। এই মাঠটা খেয়াল করছেন আমি কিতা কইছি? আল্লাহর নবীর উম্মত হল, এর কারণে ইসলাম ঘৃণিত কোনো কর্ম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় এই যে বাটি, যেটা এই বাটির মূল্যটারে দুই ভাগ করেন, দুই ভাগ করিয়া এক ভাগ আল্লাহর হাবিবে আপনার একটা কুড়াল কিনিয়া ও ব্যক্তিরে দেন, আর এক ভাগ দিয়া আপনি তোমার ঘরের মধ্যে রাখিও। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার তনুতনের মধ্যে তরক্কি দেখবা, বরকত দেখবা, তুমি কর্ম করি খাও, বাইরে ভিক্ষা করিয়া তুমি জীবিকা নির্বাহ করিও না। তো নবীজি শুভ পরামর্শ দিছেন নানি। এর লাগি নবীজি ফরমান as-sadaqatu kalimatu tayyibatun, সদকা দেওয়া যেটা, এটা তো আমরা খুব ভালো জানি ভাই হল, একজনে অন্যজনরে আমরা সদকা দেই না। আমার জেবর মাঝে আছে 10 টাকা, কোন সময় আপনার ইলা হয় কোন এক ভিখারিয়ে সওয়াল করছে, আমার কি আল আসলো 1 টাকা দিতাম, বাঙ্গা নাই দিতে পারি না। ইলা কোন সময় আপনার দেব আছে 100 টাকা, কিন্তু আপনার 110 টাকা হয়তো খরচত লাগি যাইব, ভিখারির গেছে দিবার লাগি আপনি আফসোস কতরা, কিন্তু আপনার অভাবে ভিখারিরে 5 টাকা দিতে দেন না। এই সময়ও কিন্তু আপনি সওয়াব থাকি মহরুম নাই। এই সময় আপনি পড়িবা কিতা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। বাইরে দেওয়ার সমতুল্য আপনি সওয়াব পাইবা, বাঙ্গা না থাকলে আপনার আফসোসে আপনার সমান সওয়াব দিয়ে সাহায্য করব। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে একমাত্র নিয়ত চায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হইলে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদটা তোমার দিল এবং মুখে চায়, অন্য কিচ্ছু না। বাস বুঝা যাননি সাহাবগণ।